শবে বরাত মানেই হচ্ছে আনন্দ আর হচ্ছে ইবাদত। আমাদের মুসলমানদের ঘরে অনেক আগের থেকেই এই আনন্দটা হয়ে আসছে। শবে বরাতের দিন বুটের হালুয়া, গাজরের হালুয়া, সুজির হালুয়া, অনেকেই অনেক কিছু রান্না করে। তো আমরা সেদিন করেছিলাম হচ্ছে বুটের হালুয়া, গাজরের হালুয়া, চালের রুটি আর হচ্ছে গরুর মাংস। এই তো আমার মেয়ে, মাশাল্লাহ আমার মেয়েকে সবাই মাশাল্লাহ বলে দিবে। ও হচ্ছে আমি ওকে দিচ্ছিলাম যে কোনটা খাবে। ও আসলে এগুলো পছন্দ করে না খেতে, মিষ্টি খুব কম খায়, তার জন্য আর কি বলছিলাম আমি এটা। যাই হোক, আমি হচ্ছে আগের দিন আমার শাশুড়ি বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে রেখে দিয়েছিল আর 3-4 দিন আগেই। তো আমরা হচ্ছে সব রাতে আগের দিন রাতে করে ফেলি, যেহেতু সব রাতের দিন হচ্ছে নামাজ পড়া থাকে, আবার অনেকে রোজা রাখে, আমরা হচ্ছে আর পরের দিন রোজা রাখি। তো এই তো আগের দিন রাতে হচ্ছে রাত 3টা পর্যন্ত আমি শাশুড়ির সাথে একটু হেল্প করেছি। যেমন হালুয়া বানাতে অনেক নাড়া দিতে হয়, নাড়া না দিলে এটা লেগে যায়, এটা মজাও হয় না, পানিও শুকায় না। তো বুটের হালুয়াটা শেষ করে আমি গাজরেরটা কমপ্লিট করে ফেলি। আর যে বুটেরটা আমার শাশুড়ি হেল্প করেছে, গাজরেরটা আমি একা একাই করেছি রেশা করিয়ে। তারপর হচ্ছে এখানে ঘিয়ের মধ্যে কিছু দারচিনি এলাচ দিয়ে আর হচ্ছে গাজরগুলো, রেশা করা গাজরগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিব। আর আমি গাজরের হালুয়া রান্না করতে পারি অনেক আগে, কিন্তু বুটেরটা খুব পারি না বলতেও না, দেখিয়ে দিলে আর কি সবই পারি, রান্না করি না, যার কারণে আর কি অভ্যাসটাও তেমন নেই। কিন্তু চালের আটা রুটি আমি নিজেই বানিয়েছি, শাশুড়ি একবার দেখিয়ে দিয়েছিল আর পরের থেকে আমি বানিয়েছি। তো এটা কিন্তু অনেক আগের থেকে ট্র্যাডিশনাল। আর চালের রুটি সবাই বানাতে চায় না, সবাই কেনা রুটিটাই আনে। আমার ঘরেও কেনা রুটি আমার মার বাসার থেকে দিয়ে পাঠায়, কিন্তু আমি চালের রুটিটা পছন্দ করি, কেননা আমাদের আগেকার যুগের মানুষরা এটা খুব পছন্দ করে খেত। তো আমি কিছুটা দুধও অ্যাড করি, যেহেতু এটা একটু আর কি বরফি আমি বানাবো না, একটু লসলসে রাখবো, কিছু গুঁড়া দুধও অ্যাড করবো আমি এটার মধ্যে। এই যে কিছু গুঁড়া দুধ অ্যাড করে আমি এটা হচ্ছে রান্না করে নিচ্ছি। এরপর শবে বরাতের দিন সারাদিন ইবাদত করার পরে, রোজা টোজা রাখার পরে হচ্ছে সন্ধ্যার পরে, আমার শাশুড়ি রোজা ছিল, আমি সেদিন রোজা ছিলাম না। শাশুড়ি ইফতার করবে বলে আমি বিকালবেলায় ঘরটা একদম ক্লিন করে আমি রুটি বানাতে বসে গিয়েছি। আর চালের রুটি বরাবরই গরুর মাংস দিয়ে খুব মজা হয়। আর গরুর মাংস শাশুড়ি রান্না করে দিয়েছিল ঝোল করে। তো আমাদের শহরটা এখন বলে এগুলো আর কি অনেকেই করে না, কিন্তু আমার কাছে কেন জানি এই ট্র্যাডিশনালগুলোই খুব ভালো লাগে। এই যে শহরাতের দিন হালুয়া রুটি একে অপরকে দেওয়া, তারপর হচ্ছে এই যে চালের রুটি খাওয়া, এগুলোই আমার কাছে অনেক ভালো লাগে। তো জানি না কার কাছে কেমন লাগে, তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমার কাছে এগুলো ভালো লাগে, আমি চেষ্টা করবো সবসময় করতে। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।